ঠিক আমি যেই জায়গা দিয়ে যাচ্ছি বা যে রাস্তা দিয়ে বের হয়েছি বাসা থেকে, আপনারা হয়তো ভাবতে পারেন এটা কোনো আটলান্টিক মহাসাগর, অথবা ভুল হতে পারে এটা কোনো পদ্মা নদী অথবা কোনো চরে আছি। বিষয়টা এরকমই হতেই পারে। আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন কি অবস্থা। আসলে আমি কোনো পদ্মার চরেও নাই, আটলান্টিক মহাসাগরও নাই, আমেরিকার কোনো গ্রামেও নেই। এটা হচ্ছে আমাদের গাজীপুরের গাছা থানার চান্দরা উত্তরপাড়ার পানি কবলিত শত মানুষের ভোগান্তির একটি গ্রাম। এই যে দেখেন প্রায় 2 তলা বাড়ি, 1 তলায় তার নিচে। আসলে কি পরিমাণ ভাগ্য বা খারাপ থাকলে এরকম সমাজে আমাদের বসবাস করতে হয় বা করি, কি পরিমাণ কষ্ট পেলে আমরা এখন এখানে বসবাস করি, এটা বলার কোনো ভাষা আমার কাছে নেই। একটু দেখাই আপনাদেরকে, কোনটা রাস্তা আর কোনটা আপনার ধান ক্ষেত বোঝা বড় মুশকিল। এই রাস্তায় যদি ঠিক কেউ দুর্ঘটনায় পড়ে বা অসুস্থ রোগী হয়, তাকে নিয়ে যে হসপিটাল যাওয়া লাগবে বা যেতে হবে, সেই পজিশনটা না বললেই নয়। আপনারা আমার পায়ের অবস্থা দেখতে বুঝতে পারতেছেন যে আমি কি পরিমাণ পাড়ি দিয়ে বের হয়েছি বাসা থেকে, প্রায় হাঁটু সমান পানি। এটা কিন্তু ধান ক্ষেত, যদি কেউ ভুল করে নেমে যায় তাহলে সে গলা পর্যন্ত ডুবে যাবে, এই পরিমাণ পানি হয়েছে। এই বাড়ির লোকজনের পানি এই বাড়িতে বের হতে দেয় না, এই বাড়ির লোকজনের পানি এই বাড়িতে যেতে দেয় না। মানে কি পরিমাণ তাদের কুন্দল। এক রাজার দেশ আরেক রাজার যে যুদ্ধ হইতো, সেই যুদ্ধের মতন অবস্থা আর কি। হ্যাঁ, এই দেশের পানি এই শহর আসতে পারবে না, এই শহরের পানি এই গ্রামে আসতে পারবে না। এই যে দেখেন কি পরিমাণ ভোগান্তি আমরা সহ্য করি। এই বিগত সময় আমরা সহ্য করেছি, এখনো করতেছি। একমাত্র উপরওয়ালাই ভালো জানে কত জিনিস সহ্য করতে হবে। রাস্তাঘাটের লাইটের অবস্থা নাই বলি, মার কাছে মামুর বাড়ির গল্প বলে লাভ নেই। এই যে দেখেন যে কি অবস্থাটা। হ্যাঁ, অথচ এই জমি জামার দাম হচ্ছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা কাঠা। হ্যাঁ, এখানে আপনার ঘরে ঘরে নেতা, এইখানটায় ঘরে ঘরে আপনার কি বলে ভাড়া চলে। অথচ এই যে রাস্তাঘাট, এগুলা নিয়ে কথা বলার মতন, দেখার মতন কেউ নেই। সবাই আছে যার যার চিন্তায়। অথচ পানিবন্দি যে জীবন আমাদের, এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। এই সমাজ, এই সংসার কবে যে উন্নত হবে? আমরা শুধু নামই সিটি কর্পোরেশন, কুকুরও রাস্তায় নামতে ভয় পাচ্ছে। মানে কি পরিমাণ পানি, এখন পারে আমাকেই যেতে হবে। আপনারা হয়তো গালি দিবেন যে সিটি কর্পোরেশনের রাস্তা এইটা। হ্যাঁ ভাই, এইটাই হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের বাড়ি ঘর। এই যে দেখেন, সরজমিনে স্বচক্ষে দেখেন। কষ্টের কথা কোথায় লিখবো, কার কাছে বলবো, কোন সংসদে উপস্থাপন করব, কে আমাদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিবে, কে আমাদেরকে আশার আলো দেখাবে, আমরা সেই অপেক্ষায় আছি। কোনো সাংবাদিকের দিকে আসেও না, আসবেও না, কারণ এই কোমর সমান পানি ভেঙে কেউ নিউজ করবেও না। অথবা আমি কোনো সাংবাদিকতা করি না বা সাংবাদিকও নয়, আমার দৃষ্টিতে এই দৃশ্যগুলো বারবার এসেছে বিদায় না পেরে এক বুক কষ্ট নিয়ে দুঃখ ভরা কথাগুলো বললাম। যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে এই সিটি শহরের মানুষ আমরা, পানির সাথে, সাপের সাথে, ব্যাঙের সাথে আমাদের সম্পর্ক। আমাদের এই সাপ ব্যাঙ আমাদের বন্ধু হয়ে গিয়েছে, মশা আমাদের আত্মীয়র মতো আমাদের সাথে বসবাস করে। এই শহরে লাইট আছে, খাম্বা আছে, কিন্তু লাইট নেই, যা ছিল সবই অকাজক। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দ্রা রহমানিয়া ফাজিল মাদ্রাসার রোড। এই রোড থেকে আমি কলু মার্কেট উঠতেছি। এই যে দেখেন যে কী পরিমাণ পানি জমা, ভিতরে রিক্সাও ঢুকে না, ঢুকবেও না। অথচ আপনার ঘরে ঘরে কিন্তু বললাম একটা কথা যে নেতা, এই জন্য হয়তো আমাদের উন্নয়ন হয় নাই। হ্যাঁ, কষ্টে আমাদের সঙ্গী। এই যে দেখে আপনাদেরকে দেখেন যে কী পরিমাণ বাড়িঘরের বেহাল অবস্থা, অকল্পিত মানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই বললেই চলে। মানুষের
পায়ে পায়ে বাথরুমের ময়লা, বাসতবাড়ির ময়লা সবই আমাদের এই রাস্তায় চলবে। আল্লাহ মাফ করুক, যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে চান্দরা রহমানিয়া ফাজিল রোডের মাদ্রাসা, এই হচ্ছে আপনার বড়বাড়ি রোড, আর এই হচ্ছে কলু মার্কেট। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।